জাতীয় পরিচয়পত্রে ভুল হলে সেটা প্রবাসী সহ যারা বাংলাদেশে বসবাস করেন সকল নাগরিকের জন্যই একটি ভোগান্তি। দর্শক, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনী ভোগান্তি নিরসনে নাগরিক মতামত কি? বিটিভি নিউজের উত্তর খুঁজি টিমের কাছে নাগরিকরা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। এনআইডি সংশোধন নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। দেশে অল্প দিনের ছুটিতে এসে এনআইডি সংশোধনের পেছনেই কেটে যায় তাদের পুরো সময়। অনেক সময় আকামা বা ভিসার মেয়াদের সাথে এনআইডির মিল না থাকায় হারাতে হচ্ছে কর্মসংস্থান। এই অন্তহীন ভোগান্তি আর প্রশাসনিক হয়রানি নিয়ে সাধারণ নাগরিক ও প্রবাসীদের মনে জমেছে ক্ষোভ আর হতাশা। এনআইডি সংশোধনে জটিলতা নিরসনে নাগরিকেরা তুলে ধরেছেন তাদের সুচিন্তিত মতামত। কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয়েছে যে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন বা নির্বাচন কমিশনের আসলে কোন জিনিসগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আমি মনে করি নির্বাচন কমিশন আগে যেভাবে চলছে এখনো ঠিক ওইভাবেই চলতেছে, কিন্তু এই ধারা পরিবর্তন করতে হবে। এখানে আমি মনে করি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য একটা টিম থাকা দরকার। সেখানে ম্যাজিস্ট্রেট সহ ডাক্তার সহ আরও অন্যান্য যাদেরকে প্রয়োজন তাদেরকে রেখে একটা টিম গঠন করবে, ভোট থাকবে, হয়তো আসবে, তার সমস্যা নিয়ে সেই সমস্যা সমাধান করা যায় কিনা। যদি রাষ্ট্রীয় আইন এবং বিধান মেনে যদি দেখা যায় যে না ওনার এটা সংবিধান করা দরকার, 24 ঘন্টার ভিতরে ওনার এনআইডি কার্ড সংশোধন করে দিবে। এটা হলো নির্বাচন কমিশনের দায়িত্ব। কারণ হচ্ছে আপনি দেখেন অনেকের নিজের নামের মাঝে আগে পিছিয়ে সংশোধন হচ্ছে, এটার জন্য মাসের পর মাস ঘুরতেছে। তারপর একটা লোক প্রবাসী, সে প্রবাস থেকে আসছে, আসা দেখতেছে তার এনআইডির সাথে পাসপোর্টের সাথে মিনিমাম 10 বছর 12 বছর ডিফারেন্স। কারণ এই 12 বছর ডিফারেন্স সে যদি এনআইডি অনুযায়ী পাসপোর্ট করতে যায়, সে আর বিদেশ যাইতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে ওই লোক যদি বিদেশ না যাইতে পারে, আমার দেশের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম যারা প্রবাসী পাসপোর্ট আছে বিদেশ যাবে, তাদেরকে পাসপোর্ট অনুযায়ী যদি তাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী বয়স সংশোধন করে দেওয়া রাষ্ট্রীয় আইন করা উচিত। এই আইনটার জন্যই হচ্ছে যাই আমাদের লক্ষ লক্ষ প্রবাসী যেমন ভুগতেছে, তেমন লক্ষ লক্ষ শ্রমিক এই দেশ থেকে বিদেশে যাইতে পারতেছে না। শুধু এই সামান্য একটা বিষয় নিয়ে বয়স দিয়ে যখন সে বিদেশে যাবে বা প্রবাসে যাবে, সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে না, সেক্ষেত্রে তার বয়স নিয়ে আটকানো এটা কোনো অযৌক্তিক। এটা রাষ্ট্রের, আমি মনে করি যে একজন নাগরিকের যে মৌলিক অধিকার সেটা লঙ্ঘন হইতেছে। পাশাপাশি হচ্ছে আপনি যাই দেখেন এখন এনআইডি সার্ভারে অন্তত কয়েক লক্ষ আবেদন পড়ে আছে, যারা 2 বছর 3 বছর 5 বছর অবধি আবেদন করে ঘুরতেছে, আবেদন সংশোধন হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে একটা লোকের ডাক নামে সে আইডি কার্ড করে ফেলছে, এখন তার পূর্বের নাম যেটা ওই নামে করা লাগতেছে, অথবা বাবার নাম ডাক নামে এনআইডি করে ফেলছে। অনেক সময় কিন্তু তথ্য জিজ্ঞাসা করছে, ওই অনুযায়ী গ্রামের মানুষ তথ্য দিছে, সেই অনুযায়ী এনআইডি হয়ে গেছে। এখন তার দলিলে একরকম, এনআইডিতে আর একরকম। সেক্ষেত্রে সে কি করবে? এটার জন্য দেখা যাচ্ছে যে এই মানুষের পিছনে ঘুরতে ঘুরতে বছরের পর বছর সময় চলে যাচ্ছে। সেজন্য আমি মনে করি যে যেমন নির্বাচন কমিশনের নিজস্ব তদন্ত করতে পারে, পাশাপাশি হচ্ছে এনআইসির মাধ্যমে করতে পারে, এসবির মাধ্যমে তদন্ত করতে পারে। তদন্ত করবে 24 ঘন্টা অথবা একবার সর্বোচ্চ হলে 72 ঘন্টা, তার ভিতরে তদন্ত রিপোর্ট দিতে হবে। এর ভিতরে যদি দেখে যে না ওই লোকের নাম দুইটাই, এই নামটা তার প্রয়োজন, সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে দিতে পারে। এই যে বিষয়গুলা একটা ইচ্ছাকৃতভাবে একটা জাতিকে ভোগান্তির মাঝে পালায় রাখছে। আপনি যায়া যদি দেখেন অন্তত 1 কোটির অধিক হবে যে সাধারণ মানুষ, তাদের এনআইডি কার্ডে ভুল। এই ভুলের বোঝা নিয়ে সে ঘুরতেছে। একটা লোকের স্বামী মারা গেছে অথবা দেখা যাচ্ছে তার স্বামী হারা গেছে বা চলে গেছে তাকে চাইরা, সে স্বামীর নাম সংশোধন করতে পারতেছে না। কেন করতে পারবে না? এই বিষয়ে যে আইনি যে প্রসেসগুলো আছে এগুলো আরো দ্রুত করতে হবে। এই বিষয়ের প্রতি আমি মনে করি নির্বাচন কমিশন সহ যারা এই মন্ত্রণালয়ের সাথে জড়িত তাদের আরো জোরালো ভূমিকা রাখা দরকার। ডিজিটাল প্রযুক্তির এই স্বর্ণযুগেও এনআইডি সংশোধনের পুরো প্রক্রিয়াটি এখনও যেন আমলাতন্ত্রের বেড়াজালে বন্দী। বিশেষজ্ঞরা বলছেন, ভোটার নিবন্ধনের শুরুতেই মাঠ পর্যায়ের কর্মীদের অদক্ষতা ও জবাবদিহিতার অভাব যেমন এই সংকটের জন্য দায়ী, তেমনি পরবর্তীতে সংশোধনের ক্ষেত্রে অতিরিক্ত নথিপত্র আর দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিচ্ছে। যেখানে একটি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমেই দ্রুত আবেদন যাচাই ও নিষ্পত্তি সম্ভব, সেখানে মানুষকে ঘুরতে হচ্ছে টেবিল থেকে টেবিলে। বিশ্লেষকদের মতে, ভোগান্তি কমাতে কেন্দ্রীয় নির্ভরতা কমিয়ে এই সেবাকে পুরোপুরি উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা এখন সময়ের দাবি। এই হয়রানিটা বন্ধ হওয়ার জন্য আমাদেরকে 1 নম্বর হলো আমরা যদি কাজের ডিসেন্ট্রালাইজেশন করি, যে অনেক ছোটোখাটো সংশোধনী আছে যেগুলা আমাদের যারা ম্যাট্রিক এসএসসি সার্টিফিকেট আছে, বা মনে করেন আগে তো এককালে তো গত সরকার করেছিল পিএসসি, আবার করেছে
জেএসসি, এগুলো আবার এখন ইনভ্যালিড। তাহলে আমাদের কিন্তু একটা জায়গায় আমরা যে যাদের মেট্রিক বা যে এসএসসি সার্টিফিকেট আছে, এটা কিন্তু এখনও বলবৎ আছে। এসএসসি সার্টিফিকেটে তার যে ভুল নাম বা বয়স সংশোধনের জন্য বা তার ঠিকানা সংশোধনের জন্য এসএসসি সার্টিফিকেট কিন্তু বোর্ডের মাধ্যমে আবার কারেকশন করে নিতে হয়। ওই এসএসসি সার্টিফিকেট যার আছে সেই অনুযায়ী গেলে আমাদের ডিজির কাছে যেতে হয় না, ডিজির অ্যাপ্রুভ্যালের প্রয়োজন হয় না। সে এসএসসি সার্টিফিকেট জমা দিবে যে আমার এই সার্টিফিকেটে এই নাম আছে, এই বয়স আছে, এই অ্যাড্রেস আছে, কিন্তু আমার এখনকার অ্যাড্রেস শুধু চেঞ্জ হবে। সো দ্যাট সাম কি কোনো না কোনোভাবে আমরা যদি আমাদের ডিজিটাল, এককালে তো সাথে সাথে বলছিল যে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, আসলে তো আপনার বাস্তবে কিছুই নাই। তো আমি যদি ওই বেসিসে যাই তাহলে কিন্তু এই সংশোধনীটার জন্য আমাকে ডিজি পর্যন্ত অ্যাপ্রুভালে যেতে হয় না। ঠিক আছে। নামের যে কারেকশন, নামের কারেকশনের জন্য অনেক নাম আছে, ইংরেজি আরবি নাম আমাদের দেশের বেশিরভাগ মানুষের, আর বাংলা নাম অন্য ধর্মাবলম্বী মানুষের, যেমন হিন্দুদের। তো এই নামের সাথে ইংরেজি নাম আর বাংলা নামও দেখা যায় সংশোধনের জন্য ওই ডিজির পারমিশন লাগে। এটা যদি আমরা উপজেলা লেভেল পর্যন্ত, ইউএনও অফিস পর্যন্ত, অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে একটা সেকশনের আন্ডারে দিয়ে দেই, তারা এটা কারেকশন করে সাথে সাথে এইটা ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। আর মেজর যেগুলা কারেকশন, সেই কারেকশনগুলা না হয় আপনি ডিজি অফিসে একজন ডাইরেক্টর, কয়েকজন 2-3 জন ডাইরেক্টর এলাকা ভিত্তিক, যেমন আমাদের দেশে আপনার 8টা ডিভিশন, এখন 8টা ডিভিশনের 8জন যদি আমরা ডাইরেক্টর নেই, যে সংশোধনী, এনারা শুধু ওই কাজটা করবে, তাহলে কিন্তু জনগণের ভোগান্তিটা অনেকাংশে কমে আসবে।